পাস্তা কম বেশি সবারই খেতে ভালো লাগে, সেটা ছোট্ট হোক বা বড়, প্রত্যেকেরই খুব পছন্দের খাবার। আর পাস্তা রেসিপিটি খুব সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাই দ্য ওয়ে, আমি শুভাশিস, আপনারা দেখছেন সেফ কিচেন। সর্বপ্রথমে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। তাই জন্য আমি এই রকম একটা কড়া নিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে নেব। তারপর এই কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পাস্তাগুলিকে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল দেওয়ার পর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। এরপর এর মধ্যে দেব এক ফালি কেটে নেওয়া পাতিলেবুর রস। আর পাতিলেবুর রসটা দেওয়ার কারণ হলো এতে পাস্তাটা খুব ভালো পরিমাণে সাদা হয়। এবং তারপরে পাতিলেবুর ছিলকাটাও এর মধ্যে দিয়ে দেব, যাতে অ্যারোমাটা খুব সুন্দর হয়। ঠিক 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব যে পাস্তাটা কতটি পরিমাণে সেদ্ধ হয়েছে। পাস্তাটা একদম পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা একটা পাত্রে একে ছেঁকে নেব। যেহেতু ডিম পাস্তা বানাবো, সেহেতু পাস্তাতে দেওয়ার জন্য প্রথমে 2টো ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ভুজিয়া বানানোর জন্য সর্বপ্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। আমি একটা বাটির মধ্যে এই রকম 2টো ডিম নিয়ে নিয়েছি। এই 2টো ডিমে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপর এটিকে কড়ার মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে ডিমের ভুজিয়া বানিয়ে নেব পাস্তাতে দেওয়ার জন্য। ডিমের ভুজিয়া বানানো একদম পারফেক্টলি কমপ্লিট। আর দেখুন কত সুন্দর হয়েছে। এইবারে আমি ফাইনালি পাস্তা বানাতে যাচ্ছি। পাস্তা বানানোর জন্য সর্বপ্রথমে দিয়ে দেব তেল। তেল যখন খুব ভালো পরিমাণে গরম হয়ে যাবে, তারপরে এর মধ্যে অ্যাড করব একদম ফাইনলি চপ করে কেটে নেওয়া রসুনের টুকরো। রসুনের টুকরোগুলোকে ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ না হালকা ব্রাউন ভাব এসে যায়। দেখুন কত সুন্দর ব্রাউন ভাব এসে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব একটা কেটে নেওয়া গোটা কাঁচা লঙ্কা। লঙ্কা যখন হালকা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে অ্যাড করব একটা গোটা পেঁয়াজ। আমি একটাই পেঁয়াজ নিয়েছি এবং সেই পেঁয়াজটিকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটিকে একদম লাল লাল করে ভাজতে হবে না, 80% থেকে 90% ভাজলেই যথেষ্ট। পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিচ্ছি এই কারণে, আর শেষ পর্যায়ে আমাকে লবণটা দিতে হবে না। আর আপনারাও মনে রাখবেন লবণটা দেখে শুনে দেবেন, কারণ পাস্তাটা সেদ্ধ করার সময় তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া ছিল। পেঁয়াজটা ভাজা আমার একদম পারফেক্টলিভাবে কমপ্লিট। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন আমি কতটা পরিমাণ পেঁয়াজটাকে ভেজেছি। মিনিমাম 90% মতো পেঁয়াজটাকে ভেজেছি। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করব। এরপর পাস্তাটিকে খুব ভালো করে এর সাথে মেশাতে থাকবো। আর ততক্ষণই মেশাতে থাকবো যতক্ষণ না খুব ভালো করে মশলাগুলোর সাথে পাস্তাটাকে মেশানো হয়ে যায়। আর খুব ভালো করে তার সাথে ভেজেও নিব। খুব সুন্দর করে পাস্তাটিকে মেশানো হয়ে গেছে আর হালকা করে ভাজাও হয়ে গেছে।
এরপর এর মধ্যে অ্যাড করব পাস্তা মশলা। মশলাটি দেওয়ার পর এরপরেও খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে আর পুরো পাস্তাটার সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। এটা তবে অপশনাল, আপনারা থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে এর টেস্টটা খুব ভালো লাগে, তাই আমি এর মধ্যে অ্যাড করলাম। এইবার এর মধ্যে অ্যাড করব সেই ভেজে রাখা ডিম। ডিমটা দেওয়ার পর অন্তত 1 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করব 3 চামচ মতো টমেটো সস। এই টমেটো সসটা দেওয়ার কারণ হলো পাস্তাটা দেখতে খুব সুন্দরও হয়ে যায়, তার সাথে সাথে পাস্তার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। দেখুন আমার পাস্তা বানানো একদম পারফেক্টলিভাবে কমপ্লিট। আপনারা ঠিক এইভাবেই বাড়িতে ট্রাই করুন, আমি গ্যারেন্টি দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। এই এগ পাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে আপনাদেরকে জুড়ে থাকতে হবে। বাই দ্য ওয়ে, আমি শুভাশিস, আপনারা দেখছেন সেফ কিচেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।